এই মহিলা আলী চাচার ছেলে মেরে তার বাড়ির থেকে বের করে দিবার চাই। কত বড় বিপদ চিন্তা করে দেখেন। এই বিপদ থেকে বাঁচার জন্যে আপনার কাছে আসছি। আপনার কাছে আসছি যাচাই করার জন্যে দলিলটা কি আসল না জাল। আমি শুনবার পাচ্ছি আপনি ছাড়া কেউ এটা প্রমাণ করবার পারবি না। কথাটা আপনি ভুল শুনেন নেই। আমি যে আপনাকে সব বলে দেব, আপনি আমাকে কি দিবেন? ভাই আপনি যা চান তাই দিব, তারপর আপনি আমাকে সাহায্য করেন। এই দলিলটা আপনার জাল দলিল। সত্যি? আমি এটা নিয়ে মিথ্যা বললে কি আপনি আমার টাকা দিবেন? সেটা ঠিক আছে, কিন্তু আপনি বুঝলেন কেমবা করে? আজব কথা। আপনি যদি বলেন চিনি মিষ্টি, এটা আমি কেমনে বুঝলাম? আর এটার উত্তর আমি কেমনে দিতে পারবো? ভাই ভুল করে ফেলছি, কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে কেমবা করে তুমি বুঝছো এটা জাল দলিল, আমি কি উত্তর দিব কন? ঠিক আছে, বিবেকের তাড়নায় আপনাকে আমি বলতেছি, আপনার প্রতি আমার মায়া লাগছে। আসলে কাজটা আমি করছিলাম। একজন মহিলা আসছিল আমার কাছে সাহায্যের জন্য। ভাই আসলে আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে মানুষের বিপদ আপদ যখন আসে তখন তারা আমার কাছে আসে, আর এইটার সমস্যার সমাধান আমি করতে পারি। আপনার কি সমস্যা বলেন? আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন, তো উনি ওনার বাড়িটা আসলে আমার নামে করে যেতে পারেননি। এই সব কিছুর সুযোগ নিয়ে ওনার ভাইয়েরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এখন আপনি বলুন, আমি অসহায় মানুষ কোথায় যাব? এখন আপনি যদি কিছু করে দিতে পারেন তাহলে আমি মান সম্মানে বেঁচে থাকতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাড়ি উদ্ধার করার ব্যবস্থা আমি নিতেছি। এমন দলিল বানায় দিমু আমিও চিনতে পারুম না। তবে টাকার পরিমাণটা কিন্তু একটু বাড়ায় দিতে হবে আমারে। পারবেন তো? কোনো সমস্যা নেই, শুধু আপনি আমাকে এমন একটা দলিল বানিয়ে দিন যেটা একদম দেখতে আসলের মতো। অবশ্যই করে দেবো, কোনো অসুবিধা হইব না আপনার। আপনি শুধু টাকার পরিমাণটা আমার একটু বাড়ায় দিয়েন, আপনার কোনো কাজ বাকি থাকবো না, কেউ বুঝতে পারবো না এমন কাজ কইরা দিমু। খালি টাকার লেগা টাকাটা বাড়ায় দিবেন, বুঝতে পারছেন? আমি তখনই বুঝতে পারিনি যে মহিলা তার নিজের বাড়িতে থাকতে পারে না, সে এত টাকা দিয়ে জাল দলিল বানালো কিভাবে, আর এত টাকা সে পাইলো কিভাবে? ভাই সত্যি করছেন, এই মহিলা এক নম্বরের ফ্রড। আপনার যদি প্রমাণ দরকার হয় তাহলে ওই প্রমাণ আপনারে আমি দিয়ে দেব। ভাই আপনাকে যে কী কয়ে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই, বুঝছেন ভাই। এই টাকাটা রাখেন, টাকা আসল আছে ভাই, নকল না। ভাই যে কোনো কাজ আমারে খালি বলবেন, সব কিছু আপনার সলভ করে দেবো। কোনো কাজ আমার থেকে আপনি বিফলে পাবেন না, বুঝছেন ভাই? খালি আমার ডাকবেন, আমি হাজির হব। হ্যাঁ ভাই। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিক রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন।
হ্যালো শফিক, তুমি অফিসে যাও নাই? না যাব, মানে আজকে শরীরটা একটু খারাপ লাগছে তো, তাই ভাবছি একটু পরে যাব। এ তোমার আজ অফিসে যাওয়ার দরকার নাই, তুমি অফিসে ছুটি ঘোষণা করো। কেন, কি হয়েছে? এ শোনো, আমি তোমার জন্য এমন এক খুশির খবর নিয়ে আসতেছি। খবরটা পাইলে তুমি আমার কোলে নিয়ে আসবা, বুঝছো? এক কাম করো, যদি পারো একটা ব্যান্ড পার্টি রেডি করে রাখো। ব্যান্ড বাজাইতে থাকুক, এর মধ্যে আমি চলে আসবো। দুলা ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না, এত খুশি কেন? কি হয়েছে, ঘটনাটা কি বলেন না? আরে সেটা মোবাইলে কওয়া যাবে না, আমি সামনাসামনি কব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমি রাখি। কি হয়েছে? এ ভাই, কি হয়েছে? এ ভাই, ভাই। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন কেমন লাগতেছে দুলা ভাই? ভাই, আপনারা কিটা আমাকে কামড়া করে বাঁধতেছেন কে? আপনি হলেন দুলাভাই মানুষ, আপনি ঢাকায় বেড়াতে এসেছেন, তাই আমাদের তো উচিত আপনার একটু আদর যত্ন, খাতির যত্ন করা। তাই আমরা আপনাকে একটু খাতির যত্ন করব। এটা কেউ বা খাতির যত্ন বাঁধতেছেন চেয়ারের সাথে, কেউ বা খাতির যত্ন? সাহেব, বুঝলো? আপনি ওরা সরি, আপনাকে তো আবার ফজলু বলা যাবে না, তাহলে আপনি আবার মাইন্ড। ফজলু সাহেব, আপনি আমার কাছে নান্নার বিরিয়ানি খেতে চেয়েছিলেন, এই যে, আপনার জন্য নান্নার বিরিয়ানি এনেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। খুব অবাক হচ্ছেন তো না যে আমি এখানে কেন, কি জন্যে আপনার এই অবস্থা? হুজুর সাহেব, আপনারা আমাকে অফিস থেকে, চাকরি থেকে ছাঁটাই করতে চাচ্ছেন। আমার পাঠানো লোককে বাসা থেকে বের করে দিয়েছেন। তাহলে আপনি কি ভাবছেন? আমি কি বসে বসে আঙুল চেষব? নদী তলি করে হাত পড়লো। ফজলু সাহেব, আপনি দেখছি সবকিছুই জানেন না, তাহলে তো আর আপনাকে ছাড়া যাবে না। আপনাকে ছাড়া যাবে না ফজলু সাহেব, আপনাকে ছাড়া যাবে না। আচ্ছা শোন, তোরা তো জানিস যে উনি আমাদের মহান বোনের জামাই, মানে দুলাভাই। দুলাভাই, রাইট? দুলাভাইয়ের যাতে কোনোভাবেই খাতির যত্নের কোনো অভাব না হয়, শুধু একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কি বস? উনি যাতে বাথরুমে যেতে না পারে, বাথরুমে যাওয়া বন্ধ, ঠিক আছে? ঠিক আছে বস। দুলাভাই, তাহলে আদর আপ্যায়ন গ্রহণ করুন। তাহলে দুলাভাই আপনি বিরিয়ানি খান, হ্যাঁ? বিরিয়ানি খান দুলাভাই। মজা করে খান, আমরা আসি। হ্যাঁ, কি দিয়ে খাবো? খান গিয়া হাত দুটো বাঁধতে দুটো চেয়ারের সাথে।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না হ্যালো, ও শফিক, তুমি কই? কেন মলিয়াপা? না, তোমার সাথে কি তোমার দুলাভাই আছে? না তো, কেন কি হয়েছে? ঠিক কখন থেকে আমি তো তোমার দুলাভাইয়ের ফোন দিচ্ছি, কিন্তু তার ফোন বন্ধ। ও হ্যাঁ, সকালে তো দুলাভাই আমাকে ফোন করেছিল, বললো যে আমার সঙ্গে নিয়ে দেখা করবে, কিন্তু আমাকে তো ফোনও করলো না, দেখাও করলো না, আমি তো কিছু বুঝতে পারছি না। ভাই শফিক, একটু দেখো না তার কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি উনি কোথায় গেছে। আর যাওয়ার সময় কি আপনাকে কিছু বলে গেছে নাকি? ও, তোমার তো বলা হয়নি, ওই যে নদী মেয়েটা যে দলিল নিয়ে এসেছে না, সেই দলিলটা তোমার দুলাভাইয়ের হাতে দেওয়া হয়েছে। সে বের হয়েছে ওই দলিলটা জাল কিনা সেটা যাচাই বাছাই করতে। বলেন কি, এত বড় একটা ঘটনা, আর আপনারা কেউ আমাকে কিছু জানালেন না কেন? না, ওই পিয়া বললো যে একবারে সব সমাধান করে তারপর তোমার বলবে। কি, তার মানে এই সব আইডিয়া হচ্ছে পিয়ার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাই, একটু দেখো। হ্যাঁ, তোমার দুলাভাই কোথায়? হ্যাঁ হ্যাঁ, রাখছি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পিয়া, সুমি, আসো তো। জি স্যার। সুমি, ফজলু ভাইয়ের মোবাইল নাম্বার তো আমাদের কাছে একটাই আছে, কিন্তু ওনার কি রেফারেন্স আরও কোনো মোবাইল নাম্বার আছে? জি স্যার। তুমি একটা কাজ করো, ওই মোবাইলগুলোতে একটু নক করো ল্যান্ডফোন থেকে, দেখো ট্রাই করো যদি কোথায় আছে। ওকে স্যার। কাজের সময় শালা ফোন ধরেন। এই মামুন কই? বস একটু বাইরে গেছে। বাইরে গেছে কেন? কাজের সময় বাইরে যাবে বস কেন? টেনশন করেন নাই যে একটু এখনই চলে আসতেছে বস, টেনশন করেন না। বস আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা কথা বলি বস। বল। আপনার যেমন খুব খারাপ সময় চলতেছে, আমার পরিচিত একজন বাবা আছে যিনি তাবিজ পড়া থেকে শুরু করে লোহা পড়া, পানি পড়া সব কিছু দিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করে দিতে পারে। রাখ। এসব বাবা টাবা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। বস সবাই এই কথাই বলে বস, কিন্তু পরে বাবার কেরামতি দেখে বস, পরে বাবার কেরামতি দেখা বাবার পা ধরে বসে থাকে বস, পা ধরে বসে থাকে। সত্যি? সত্যি বস। আরে কোথায় বাবা? বাবা তো এক এক সময় এক এক জায়গা থাকে, তার থাকার কোনো ঠিক নেই, তবে তার খাদেমের নাম্বার আমার কাছে আছে বস। আপনি যদি চান বস আমি এখনই তাকে ফোন করে আপনার কাছে নিয়ে আসবো বস। কি নাম বাবার, কি নাম? এই খুজলি বাবা। কি? খুজলি বাবা। খুজলি বাবা? এটা কোনো নাম হইলো? ওই খুজলি রোগ আছে তো, তাই ওই জন্য বাবা সবাই খুজলি নামে ডাকে, কিন্তু লোক এক নম্বর, খুজলি হইবে এক নম্বর লোক। আচ্ছা ঠিক আছে, যা দেখ নিয়ে আসতে পারিস। জি বস, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম বস। যা। কোনটা এবং কিসের মধ্যে যে পড়লাম আমি।
শফিক ভাই, ফজলু ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেছে? না, এখন মতো কোনো কষ্ট কিছুই পাচ্ছি না। সব কিছুর জন্য না আমার নিজেরই অপরাধী মনে হয়েছে। কেন? এই যে আমার জন্য তো এই অবস্থা। কেন যে আমি তারে পাঠাইতে গেলাম, তারে না পাঠাই আমি নিজে খোঁজ নিয়ে আসলেই তো হইতো। আচ্ছা, মানে তোমরা কি জানো যে আসলে ফজলু ভাই কোথায় গিয়েছে? না, সে তো কারোর কিছু জানা যায় নাই, মলিয়া পড়াও না। খালি কইছে যে কার নাকি খোঁজ পাইছে, সে নকল জিনিস বানাইতে পারে। আচ্ছা ঠিক আছে, এমন কে আছে আমি একটু খোঁজখবর নিয়ে দেখি। বাই দ্য ওয়ে, মানে মলিয়াপুরের কি অবস্থা? তার অবস্থা বেশি ভালো না, সে তো কাঁদতে কাঁদতে শেষ। এতক্ষণ ধরে তারে বুঝাইতেছিলাম, এখন নিশারে ওনার কাছে বসাই দিয়ে আসছি। আমার না এই সব কিছুর জন্য না নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কারণ দেখো, মানে আমার জন্যই তোমরা সবাই একটা পর একটা কেমন বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছ। এসব আপনি কি করেন? আপনি আমাদের যে সাহায্য করছেন, আপনার জন্য আমরা এইটুকু করতে পারবো না? আচ্ছা থাক, এসব নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। কালকে সকালে দেখি আমি একবার থামে যাবো। আমাদের এইখানে না বসে রাখছেন কেন? আমরা কাজ করতে আসছি, কাজ শেষ করে চলে যাবো। আপনার স্যার কখন আসবে? বস এখনই চলে আসবে, আপনারা নাস্তা করেন বাবা। এই বাবা, এই তো বস চলে আসছে। হ্যাঁ বাবা, এই আপনাদের কোনো সমস্যা, মানে খাতির যত্নের কোনো কমতি হয়নি তো? কোনো কিছুর কমতি হয়নি তো? না, সব ঠিক আছে, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। বাবা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন না। এই সর্বনাশ করেছে, মানে বাবা হয়েছে কি, আমার বাসায় এর চেয়ে অপরিষ্কার জায়গার কোথাও নেই। একটা মাত্র রুম আছে, সেইটা মনে করেন যে আমার ওই গোডাউন রুম। কিন্তু সেই জায়গায় তো আমি একজনকে, না মানে একজন আবার সেই জায়গায় অতিথি হিসেবে আছে, ওখানে তো আপনাকে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য একটু মানিয়ে নিতে হবে আর কি, কষ্ট করে মানিয়ে নিতে। সমস্যা নাই, মানায় নেব। এখন আপনার সমস্যা কি সেটা বলেন। আমার রাষ্ট্রম্ভ মানাস মানাস ভম্ব কানু কাদাস্তম্ভ। তুই তো ভারী চালাক লোক রে, খুবই দুরন্ধর। তোর বিয়ে তো খারাপ কেন রে? হ্যাঁ বাবা, মানে বাবা আপনি এটা কি বলতেছেন? আরে আমি একটা পেরেশানিতে আছি, তার জন্য আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি আমাকে টেনশন দিবেন না তো। আপনি আমার সমস্যাটা ভালো করে শুনে সেটা সমাধান করার ব্যবস্থা করেন। মানে সমাধান করতে হবে, আমার সমস্যাটা সমাধান করতে হবে। রাষ্ট্রম্ভ মানাস মানাস ভম্ব, তুই তো একটা লোক রে তোর বাসা আটকা রাখছোস, তাই না? জি বাবা, এটা আপনি জানলেন কিভাবে? বাবা সবই জানেন, এখন আপনার সমস্যাকে সেটা বলেন। জি বাবা, হয়েছে কি, ওই যাকে আটকে রেখেছি এটা একটা বিশ্বহারামি, মহাহারামি, বুঝতে পেরেছেন? সব কাজে না শুধু বাহাত ঢুকিয়ে দেয়। সে আমার সব গোপন তথ্য জেনে ফেলেছে। আমি এখন মহা ঝামেলায় পড়েছি বাবা। আরে বুঝলে বলে বাবা সব কিছু ঠিক করে দেবেন। এখন আপনি যাকে ধরে নিয়ে আসছেন তাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন। আর তাকে এখানে কি দরকার বাবা? অযথা তাকে নিয়ে কি করবেন? বাবা তাকে মাথা পড়া দিয়ে দিবেন। মাথা পড়া আবার কি জিনিস বাবা? পানি পড়ায় যেমন পানিতে ফু দিতে হয়, মাথা পড়ায় তেমন মাথায় ফু দিতে হয়। মাথায় ফু দিলে কি হবে জানেন? মাথায় যেসব তথ্য আছে না, সে সব ভুলে যাবে। এবার বুঝতে পারছেন ভাই? কথাটা কি সত্য বাবা? সে কি সবকিছু ভুলে যাবে? শোনেন, বাবা সত্যি মিথ্যা কথা বিশ্বাসী না, বাবা হচ্ছে কাজে বিশ্বাসী। এখন যান, তাড়াতাড়ি যায় ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি তাকে এখনই নিয়ে আসার ব্যবস্থা করছি। কিন্তু কাজটা বাবা, কাজটা যাতে খুব সুন্দর মতো হয়। মাইন্ডে ঠিক আছে ঠিক আছে। এই চল 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 চল, ওকে নিয়ে আসতে হবে। চল চল চল।
কাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো